যে কোনো ক্ষেত্রে বিনিয়োগের সময় একটা জিনিস মাথায় রাখা খুব দরকার, এক জুতা কিন্তু সবার পায়ে ফিট করে না। আপনার বয়স 20, আপনার যে স্ট্র্যাটেজি হবে, আপনার বয়স 40, আপনার স্ট্র্যাটেজি তেমন হবে না। আবার যদি আপনার বয়স 60 হয়, তাহলে 60 বছর বয়সের একজন ব্যক্তির বিনিয়োগ স্ট্র্যাটেজি 20 বছর, 30 বছর, 40 বছর মানুষের মতো হবে না। তার মানে এক এক এজের যেমন এক একটা বিউটি আছে, ঠিক বিনিয়োগের ক্ষেত্রেও তার এক একটা ধরন আছে। এক একজন পোর্টফোলিও এক একভাবে মেনটেন করবে, এক একজন এক একটা খাতে এক এক ধরনের বিনিয়োগ করবে পার্সেন্টেজ অনুযায়ী। তার মানে আমি বলতে চাচ্ছি এক এক এজের মানুষ এক একভাবে তাদের পোর্টফোলিওটা সাজাবে। একজন ফাইন্যান্স অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি আজকে আপনাদেরকে এই ব্যাপারে একটা গাইডলাইন বা মতামত যাই বলেন না কেন সেটা দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, যেমন ধরেন আপনার বয়স যদি 20 থেকে 30 হয়, তাহলে আপনার বিনিয়োগ স্ট্র্যাটেজি কি হবে? মাথায় রাখবেন 20 থেকে 30 বছর বয়স, এই সময়টা জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়। আর এই সময়ের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময়, টাইম। আপনারা জানেন যে গত শতকের 30-এর দশকে একটা মহামন্দা হয়েছিল, গ্রেট ডিপ্রেশন বলে ইংলিশে। সেই 30-এর দশকে যারা তরুণ ছিল এবং ধৈর্য ধরে সঠিক ডিসিশন নিয়েছিল, তারাই পরবর্তীতে অনেক ধনী মানুষে রূপান্তরিত হয়েছে, অনেক বড় মানুষে রূপান্তরিত হয়েছে এবং বিশ্বকে পাল্টানোর কাজে সামিল হয়েছে। তার মানে বয়স খুব বড় একটা ফ্যাক্টর। আর 20-30 বছর যাদের বয়স, তাদের সামনে অনেক বড় সময় পড়ে আছে। তাই সময়কে ম্যানেজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই সময়ের বিনিয়োগটা কেমন হবে? এই সময়ের প্রথম বিনিয়োগ হবে আপনার নিজের উপরে। নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করবেন, নিজেকে প্রতি মুহূর্তে দক্ষ করে তুলবেন, নিজের প্রতি যত্নশীল হবেন, আপনার এনার্জির প্রতি, আপনার টাকার প্রতি, আপনার সময়ের প্রতি। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে আপনি আগ্রাসী বিনিয়োগকারী হতে পারেন যদি বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান আপনার থাকে। আপনার টোটাল যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওর 70 থেকে 80% আপনি ইকুইটি বা স্টক ইনভেস্ট করতে পারেন। কারণ কি, এই সময়ে আপনার ঝুঁকি নেওয়ার সক্ষমতা দুর্দান্ত বেশি। ঝুঁকি নিয়ে যদি আপনি পড়ে যান, আবার উঠে দাঁড়াতে পারবেন, আবার পড়ে যান, আবার উঠে দাঁড়াতে পারবেন, কারণ আপনি সময় পাবেন। বাট একজন আপনাকে বলল অমুক শেয়ারের দাম 1 সপ্তাহে দ্বিগুণ হবে, অমুক শেয়ার অত % বাড়বে, ডোন্ট ফলো দ্যাট। রাদার ইউ গো ফর ব্লু চিপ শেয়ারস, যে শেয়ারগুলা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ ধ্বংস হয়ে গেলেও আপনাকে ডিভিডেন্ড দেবে। তো শুধুই কি ব্লু চিপ শেয়ারে? নো, আপনি স্টার্টআপ কোম্পানির দিকেও ঝুঁকবেন, আপনি আইটি রিলেটেড কোম্পানির দিকে ঝুঁকবেন। যে কোম্পানির ভালো গ্রোথ হবে আপনি চিন্তা করবেন অ্যানালাইসিস করে, সেই কোম্পানি আপনার জন্য, সেই কোম্পানির শেয়ার স্টক আপনার জন্য। কারণ ওই কোম্পানি গ্রো করবে, আপনিও গ্রো করবেন সাথে সাথে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বিশেষ করে এখন এই বয়সে যারা আছেন, তাদের জন্য শেয়ার মার্কেট দুর্দান্ত সময়। খারাপ সময় শেয়ার মার্কেটের যখন পতন অবস্থায় থাকে, শেয়ারের দাম যখন অনেক কমে যায়, তখন আপনি সস্তায় কিনে রাখতে পারেন, কারণ আপনি লম্বা সময়ের জন্য ধরে রাখতে পারেন শেয়ারগুলো। সুতরাং স্টক ইনভেস্টমেন্ট, ইকুইটিতে ইনভেস্টমেন্ট আপনার জন্য খুবই সুবিধাজনক, বিকজ ইউ হ্যাভ ইনাফ টাইম এহেড। আর প্রথমে যেটা বলেছি যে স্কিল ডেভেলপমেন্ট, আপনার যে অর্থ হাতে আসে তার 10% আপনি স্কিল ডেভেলপমেন্টে প্রত্যেক মাসে ব্যয় করবেন। আপনি আগেই প্ল্যান করবেন যে এই মাসে আপনি কি শিখবেন, কোন এরিয়াতে কাজ করলে আপনি নিজে ডেভেলপ হবেন এবং আপনার আয় উন্নতির সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন, বর্তমানের এই এআই যুগে নিজেকে স্কিলফুল করে না তোলা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। প্রতি 4 বছর অন্তর অন্তর অনেক পেশা হারিয়ে যাচ্ছে, সামনে আরো যাবে। পেশা হারিয়ে যাওয়ার সাথে সাথে যেন আপনিও হারিয়ে না যান, এই জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট দরকার এবং আপনার আয়ের 10% অন্তত ইনভেস্ট ইন স্কিল ডেভেলপমেন্ট, ইওর সেলফ ডেভেলপমেন্ট। আপনি এসআইপিতে ইনভেস্ট করতে পারেন, ইভেন আপনি ভালো ব্যাংক থেকে ডিপিএসও করতে পারেন। 5 বছর মেয়াদে আপনি ডিপিএস করলেন, 5 বছর পরে সেটা ডাবল বেনিফিটে রাখলেন, এসআইপি করলেন লম্বা সময় ধরে। এই যে একটা ছোট ছোট টাকা আপনার গ্রো করতে থাকবে, যখন আপনার বয়স 60 হবে, তখন দেখবেন যে আপনার অনেক টাকা হয়ে গেছে, যেটা আপনি সিস্টেমেটিক্যালি না এগুলে পারতেন না। এই জন্য নিজের ডেভেলপমেন্ট দরকার এবং যেখানে সম্ভাবনা আছে সেখানে আপনার মাথা দেওয়া দরকার, বাট অন্ধকারে নয়। পয়েন্ট নাম্বার 2, যাদের বয়স 40 থেকে 50, তাদের বিনিয়োগ স্ট্র্যাটেজি কি হবে? 40 থেকে 50 এই সময়ে আপনার জীবন কিন্তু মধ্য গগনে যাওয়ার জন্য তৈরি বা মধ্য গগনে অবস্থান করছে। আপনার তখন স্বাস্থ্য নিয়ে চিন্তা, আপনার বাচ্চা কাচ্চার লেখাপড়া নিয়ে চিন্তা, পরিবারের দায়িত্ব আপনার মাথায় সাংঘাতিকভাবে জেঁকে বসেছে এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার দুর্দান্ত চিন্তা হচ্ছে। এইখানে আপনার লক্ষ্য হচ্ছে স্থায়িত্ব এবং সাথে সাথে প্রবৃদ্ধি, মানে এমন জায়গায় আপনার বিনিয়োগ করা যেটা স্থায়িত্ব থাকবে এবং যেটা গ্রো করবে। এই ক্ষেত্রে আপনি আপনার ইকুইটি বা শেয়ার ইনভেস্টমেন্ট সেখানে করবেন আপনি আপনার টোটাল যে পোর্টফোলিও তার 50%, বাট বি ভেরি কেয়ারফুল ইন ইনভেস্টিং। When you are putting your money in stock markets, you need to have the capacity of analyzing the fundamentals of the shares that you want to buy. আপনি যেমন প্রবৃদ্ধির দিকে খেয়াল করবেন, গ্রোথের দিকে খেয়াল করবেন, পাশাপাশি নিজেকে আবার গুছিয়ে নেবেন, স্থির হবেন। সেই শেয়ারে আপনার বিনিয়োগ করা উচিত হবে যে শেয়ার কন্টিনিউয়াসলি ক্যাশ ডিভিডেন্ড দেয়, মানে যেন আপনার একটা নিয়মিত আর্নিং সেই শেয়ার থেকে আসতে থাকে। তার মানে স্থিতিশীল কোম্পানিতে আপনার মনোযোগ বেশি দিতে হবে। গ্রোথ ফান্ডে যাবেন না তা না, কিন্তু কম। এবার আপনি রিয়েল এস্টেট এবং জমি
এখানে আপনার পোর্টফোলিও 30% আপনি বিনিয়োগ করতে পারেন। মধ্য বয়সে একটা স্থায়ী সম্পদের প্রয়োজন সবাই অনুভব করে, নিজের একটা অ্যাপার্টমেন্ট থাক বা একটা বাড়ি থাক, এভাবে আমরা সবাই চিন্তা করি। সুতরাং যেসব গ্রোয়িং এরিয়া, বিশেষ করে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে, সেই এরিয়াতে আপনি জমি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, শেয়ার্ড অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করতে পারেন, বাট বি ভেরি কেয়ারফুল। ঢাকা শহর এবং আশপাশে জমিতে বিনিয়োগ করা লাভজনক হলেও প্রচন্ড রিস্কি। জমির কাগজপত্র ভালো করে দেখা, ভালো কোম্পানির কাছ থেকে কেনা, পারলে একবারে কিনে রেজিস্ট্রি করে নেওয়া, এগুলো খুব দেখার বিষয়। আর সঞ্চয়পত্র এবং বন্ড, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলোতে আপনি আপনার ইনভেস্টেবল ফান্ডের 15% বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়পত্র আপনাকে একটা রেগুলার মান্থলি ইনকাম ফ্লো দিবে, গভর্নমেন্ট বন্ডও আপনাকে একটা নির্দিষ্ট হারে ডিভিডেন্ড দিবে। এটা আপনার পোর্টফোলিওকে সিকিউর করবে এবং এনরিচ করবে। আর 5% অফ ইউর পোর্টফোলিও আপনি গোল্ডে বিনিয়োগ করতে পারেন বা সিলভারে বিনিয়োগ করতে পারেন। এখন আবার গোল্ডের দাম কিন্তু কমে যাচ্ছে, এই সময়টা গোল্ডে বিনিয়োগ করার আগে একটু ওয়েট করুন। সেন্ট্রাল ব্যাংক যেগুলা অনেক গোল্ড জমিয়েছে, তারা এখন গোল্ড আর কিনছে না, ফলে তাদের কাছে ওই ডিমান্ড এখন নাই। কেউ কেউ বলছে যে গোল্ডের দাম অনেক কমে যেতে পারে। যেহেতু কমার একটা ট্রেন্ডে আছে, এখন যারা ইনভেস্টার গোল্ডে ইনভেস্ট করতে চান তারা একটু কেয়ারফুল হন, পরে করবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখানে আপনার এই বয়সে আপনার মূল কৌশল হচ্ছে ডাইভার্সিফিকেশন। তার মানে ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট, ইউ নিড টু ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট ইন ডিফারেন্ট এরিয়াস। আমি কয়েকটা এরিয়ার কথা বলেছি, ইউ জাস্ট ম্যানেজ ইউর পোর্টফোলিও ইন ইউর ম্যানার, বাট মূল কাঠামোটা আমি বললাম। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের বয়স 60 বছর বা তার বেশি, তারা কিভাবে বিনিয়োগ করবে। আপনার বয়স এখন 60 বছর বা তার কিছু বেশি, তার মানে আপনি অবসরের চিন্তায় আছেন, সরকারি চাকরি হলে অবসরে গেছেন, যদি কন্ট্রাকচুয়াল কিছু না পেয়ে থাকেন, ভাগ্য বেশি ভালো না হয়, তাহলে এই সময়ে কি করতে হবে। 1930-এর যে মহামন্দা, সেখানকার শিক্ষা যদি আমরা নেই, তখন দেখবেন যে যাদের ক্যাশ ছিল, ক্যাশ খুব কাজে দিয়েছে। আবার একটা বিষয় আছে যে মহামন্দার সময় যারা তাদের সব টাকা ক্যাশে রেখেছিল, তারা আবার বিপদে পড়েছে, কারণ কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, তারা টাকা দিতে পারেনি। তো আপনার যে বয়স, এই বয়সে আপনার পুঁজি রক্ষাই হবে আপনার মূল ফোকাস, মানে আপনার পুঁজি হারাতে পারবে না, কারণ আপনার ডাইরেক্ট ইনকাম থাকছে না। আপনি এখন সঞ্চয়পত্র বা গভর্নমেন্ট বন্ডে আপনার 60 থেকে 70% বিনিয়োগ করবেন অফ ইউর টোটাল পোর্টফোলিও। যেটা 20-30 বছরে বলেছি আমি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হতে, দ্যাট ইজ শেয়ার মার্কেট, ওখানে যে অনেক বেশি বিনিয়োগ করতে। ঠিক 60 বছর বয়সে যখন আপনি, তখন আপনাকে আমি উল্টো কথা বলছি যে আপনি খুব সিকিউর ইনভেস্টমেন্টে করেন 60 থেকে 70%। আপনি সঞ্চয়পত্র কেনেন, গভর্নমেন্ট বন্ড কেনেন, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল কেনেন, কারণ এখান থেকে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আপনাকে চলতে হবে। এটা প্যাসিভ ইনকাম ফ্লো আপনার তৈরি করবে, এটা আপনার এখন খুব দরকার। তারপর লভ্যাংশ প্রদানকারী শেয়ার, ব্লু চিপস কিছু শেয়ার আছে, যারা দেখবেন যে গত 10-15 ইয়ার্স অ্যাট স্ট্রেস তারা প্রতি বছর ডিভিডেন্ড দিয়ে গেছে, এরকম কিছু শেয়ারে আপনি বিনিয়োগ করুন। মার্কেট যেহেতু এখন খারাপ, 2 ধরনের গেইন আপনি পেতে পারেন। একটা হচ্ছে ডিভিডেন্ড তো পাবেন, তাই সেটা ইন দ্য ফর্ম অফ ক্যাশ ডিভিডেন্ড হোক আর বোনাস ডিভিডেন্ড হোক। আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে গেইন, ক্যাপিটাল গেইন পাবেন। মূলত মুদ্রাস্ফীতিকে হার মানানোর জন্য স্টক মার্কেটে আপনি আপনার একটা স্টেক রাখেন, বাট নিজের জ্ঞান দিয়ে অ্যানালাইসিস করা দরকার, বা প্রফেশনাল হেল্প নিয়ে আপনি সেটা করেন, না বুঝলে করার দরকার নেই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার 10 to 15% আপনি নগদ অর্থ রাখবেন, কাছে কিছু রাখবেন, ব্যাংকে কিছু রাখবেন, এমার্জেন্সি ফান্ড যেন আপনার থাকে, কারণ হঠাৎ আপনার টাকা লাগতে পারে, ইউ ক্যান বিকাম সিক অল অন এ সাডেন, তখন ইউ নিড টু গো টু ডক্টর, দেখবেন যে অনেক টাকা লেগে গেছে। সেটা যদি আপনার না থাকে এক পাশে, তাহলে তখন খরচ করতে হলে আপনার হয় গোল্ড বেচতে হবে, না জমি বেচতে হবে, আর না হয় কোনো বিনিয়োগ ভাঙাতে হবে, দ্যাট উইল ইনকার মোর লসেস। সো আপনার মূল কৌশল এখানে হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন এবং ঝুঁকি কমানো। আপনি কারোর লোভে পড়ে কোনো ফটকা কারবারিতে বা কারোর সাথে ব্যবসায় না বুঝে যুক্ত হয়ে যায় না। কেউ আপনাকে লাখে 5,000 টাকা দিবে, এই জন্য কারোর কাছে টাকা দিয়েন না। সন্তানকেও ব্যবসা করার জন্য পুরা সেভিংসটা ভেঙে দিয়ে দিয়েন না। কিপ সাম মানি অ্যাজ ইউর সিকিউরিটি কুশন, যেটা দিয়ে যদি কেউ আপনাকে হেল্প না করে, আপনি যেন চলতে পারেন। বলছিলাম যে 1930 সালের যে মহামন্দা, সেই সময় যাদের কাছে শুধু ক্যাশ টাকা ছিল তারা বিপদে পড়ছে, আবার যাদের কাছে ক্যাশ টাকা মোটেও ছিল না তারা বিপদে পড়ছে। ফলে একটা মধ্যপন্থা আমাদের অবলম্বন করা দরকার, যে ক্যাশ টাকা কিছু যেন থাকে ইন দ্য ফর্ম অফ এমার্জেন্সি ফান্ড, যেটা আপনি প্রয়োজনে খরচ করতে পারেন, আবার যেন বিভিন্ন বিনিয়োগ থাকে বিভিন্ন জায়গায়, যেটা আপনার মুদ্রাস্ফীতিকে বিট করতে পারে। বর্তমান মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেখানের ব্যাপারে আমার কয়েকটা কথা আছে। যারা তরুণ, তোমরা এই সময়টাকে আশীর্বাদ হিসেবে নাও, কিছু করার নেই, অভিশাপ হিসেবে নিও না। মধ্যবয়সী যারা, তারা রিয়েল এস্টেট এবং গোল্ডে একটা ভারসাম্য আনো। আর যারা সিনিয়র, দ্যাট ইজ 60 বছর অ্যান্ড মোর, তারা গভর্নমেন্ট বন্ড, দ্যাট ইজ সিকিউর ইনকামের প্রতি বেশি মনোযোগী। মাথায় রাখতে হবে যে বিনিয়োগ কিন্তু কোনো রেস না, এটা একটা দীর্ঘ যাত্রা। খুব ধৈর্য ধরে এখানে ওয়েট করতে হয়, ধৈর্য ধরে বিনিয়োগ ভেহিকল সিলেক্ট করতে হয়। মানে আপনার বয়স যত বাড়বে, আপনার পোর্টফোলিও অ্যালোকেশন যেন তত ম্যাচিউর হয়, তাহলেই দেখবেন আপনি আর্থিক সংকটে পড়ছেন না, আপনার সব কিছু প্ল্যান মতো এগোচ্ছে, আপনার রিটায়ারমেন্ট ভালো হচ্ছে এবং আপনি লিকুইডিটি ক্রাইসিসে পড়ছেন। তবে হ্যাঁ, 20 বছর হোক আর 60 বছর হোক, সবার জন্য একটাই কথা, আপনারা বাজেট করুন এবং বাজেটকে ফলো করুন। আর সবাইকে আরেকটা অনুরোধ, আমি একটা বইয়ের কথা বলি,
আমি দুটো বইয়ের কথা বলি আপনাদের বিশেষভাবে পড়ার জন্য। একটা হচ্ছে আমি কি এক কাপ কফিও খাবো না, এই বইটি। আর একটা বই হচ্ছে দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। আর একটা বই আছে দ্য নিটি-গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ। এই তিনটা বই আপনারা যারা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে সচেতনভাবে সামনে এগোতে চান, জীবনে সমৃদ্ধি চান, তাদের জন্য দরকার। থ্যাংক ইউ।